আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ মশলায় অসাধারণ স্বাদের একটি গরুর মাংসের ভুনা। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। এই গরুর মাংসের ভুনাটা তৈরি করার জন্য প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল, আর নিচ্ছি 1/4 কাপের মতো সরিষার তেল। সরিষার তেলটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে তেলটা যদি ব্যবহার করেন তাহলে গরুর মাংসে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যদি সরিষার তেলটা বাদ দিয়ে দেন তাহলে 1 কাপের সাথে আরও 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি একদম লালচে ব্রাউন করে ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখবেন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের মধ্যে হালকা লালচে ব্রাউন কালার চলে এসছে। যখনই দেখবেন পেঁয়াজ বেরেস্তাটাতে কালার আসতে শুরু করেছে সে পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, অথবা চুলাটা পুরোপুরি বন্ধ করে দেবেন। তেলের গরমে বেরেস্তাটাতে সুন্দর একটা কালার চলে আসবে। যদি চুলাটা অন রাখেন তাহলে কিন্তু বেরেস্তাগুলো পুড়ে কালো হয়ে যাবে। এবার বেরেস্তাগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। পেঁয়াজটাকে তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, আর দিচ্ছি 2টো শুকনো মরিচ। এই শুকনো মরিচ কিন্তু মাংসটাকে ঝাল করবে না, বরং সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আপনারা চাইলে শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন, আর আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে বাদ দিতে পারেন। এরপরের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার এই আদা রসুনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে সে পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিচ্ছি যাতে করে গুঁড়া মশলাটা দিলে পুড়ে না যায় তার জন্য। এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া 3 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়ার পরিমাণটা কিন্তু সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়ার পরিমাণটা কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। এই শাহি গরম মশলার গুঁড়ার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেব। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গিয়ে উপরে তেল ভেসে উঠছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলাটাতে সুন্দর একটা কালার চলে এসছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে সে পর্যায়ে দিয়ে দিতে হবে মাংসটা। আমি আজকে আধা কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব, তবে গরুর মাংস যদি একসাথে বেশি রান্না করেন তাহলে খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমার বাসায় মানুষ কম তাই আমি অল্প পরিমাণে রান্না করছি। আপনারা যদি 1 কেজি রান্না করেন সেক্ষেত্রে সেই অনুপাতে মশলাটাকে ডাবল করে নিলেই চলবে। গরুর মাংসটাকে দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাংসের পানি খুব ভালোভাবে ঝরিয়ে তারপরেই মশলার মধ্যে দেবেন। যদি গরুর মাংসে পানি থেকে যায় তাহলে কিন্তু যত ভালোভাবেই রান্না করেন না কেন পরবর্তীতে একটা আষ্টে গন্ধ আসতে পারে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মেখে নিয়ে এবার চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে কমিয়ে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দেব, আর মাংসটাকে ঢেকে কষিয়ে নেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এই সময় নিয়ে কষিয়ে নেওয়ার কারণেই কিন্তু আপনার মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। অনেকেই দেখা যায় অনেক পরিমাণ মশলা ব্যবহার করেন কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না, তার মূল কারণ হচ্ছে সময় নিয়ে কষিয়ে না নেওয়া। এবার এভাবেই ঢেকে আমি কষিয়ে নেব, আর অবশ্যই কিন্তু 3-4 মিনিট পর পর মাংসটাকে ঢাকনাটা সরিয়ে নেড়ে নিতে হবে। মাংসটাকে একদম অল্প আছে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই কষিয়ে নেওয়ার সময়টা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন মশলাটা নিচের দিকে লেগে না যায়। মশলাটা যদি একবার লেগে যায় তাহলে পুরো মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবেন কষিয়ে নেওয়ার সময়।
এবার ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু কষিয়ে নেওয়ার পর ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আপনারা যদি ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো অনেক বেশি পানি লাগবে মাংস সেদ্ধ হতে, অথবা মাংসটা আর সেদ্ধই হতে যাবে না। যেহেতু আমি খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তাই পানিটা দেওয়ার পর আমার মাংসটা আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনাদের যদি মনে হয় যে মাংসটা অনেক বেশি শক্ত, সেক্ষেত্রে ঢেকে দিতে পারেন। এবার এটাকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পুরোপুরি মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি প্রায় আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আপনাদের যদি মনে হয় আপনাদের মাংসটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আরও কিছুটা পানি অ্যাড করে অপেক্ষা করতে পারেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এবার বাকি মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। অবশ্যই টালা জিরার গুঁড়াটাই ব্যবহার করতে হবে। এরপর দিচ্ছি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক। এই ম্যাগি স্বাদে ম্যাজিকটা আপনারা যে কোনো মুদি দোকানে 5 টাকায় খুব সহজেই পেয়ে যাবেন, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যে বেরেস্তাটা প্রথমে করে রেখেছিলাম তার থেকে প্রায় অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিটা রেখে দেব লাস্টে ব্যবহার করার জন্য। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পেঁয়াজ। আমি এখানে 3-4টা পেঁয়াজ 4 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু পরবর্তীতে খেতে খুবই ভালো লাগে, তবে এই পেঁয়াজটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে মাংসটাকে জাল করব আরও 5 মিনিট, অথবা ঝোলটা যতক্ষণ না পছন্দ মতো ঘনত্বে চলে আসছে ততক্ষণ পর্যন্ত। মাংসটাকে আমি প্রায় আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন মাংসটার মধ্যে কোনো এক্সট্রা পানি নেই, মাংসটা একদম ভুনা হয়ে গেছে। আর মাংসের উপর যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলটা যদি আপনারা সরাসরি খেতে না চান, সেক্ষেত্রে একটা চামচের সাহায্যে কিন্তু তুলে রেখে দিতে পারেন, পরবর্তীতে খিচুড়ি অথবা নুডলসে ব্যবহার করতে পারবেন। এই তেলটা দিয়ে যদি খিচুড়ি বা নুডলস রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। যে কোনো এয়ারটাইট বাটিতে তেলটাকে 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে বেরেস্তাটুকু ছিল সেই বেরেস্তাটা দিয়ে এটাকে দমে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। প্রায় 10 মিনিট পর মাংসটাকে আমি সার্ভিং বলে তুলে নিয়েছি। আর এই মাংসটা কিন্তু সাদা ভাত, পোলাও, খিচুড়ি অথবা পরোটা নানের সাথে খেতে অসাধারণ। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।